বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, তোমার আল্লাহর সাথে প্রেম করবে, মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি নবী মুহাম্মদকে অনুসরণ করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আল্লাহর ঘোষণা হলো, বান্দা যদি নবীকে ভালোবাসেন, নবীর কথা মতো নিজের জীবনকে পরিচালনা করেন, নবীকে ভালোবাসার চেষ্টা করেন, নবীর ভালোবাসার বাহিরে, নবীর আনিত জীবন বিধানের বাহিরে নিজের জীবনকে পরিচালনা না করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে আমি ওই বান্দার জিন্দেগানি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়ে বসে থাকবে না, তার বড় গুণ হলো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাকারী, সবচেয়ে বড় ক্ষমাশীল, সবচেয়ে বড় দয়াময়। দুনিয়াতে যতদিন আমি আপনি বাঁচবো, আল্লাহর দয়ায় আমাকে বাঁচতে হবে, নিজের ইচ্ছায় বাঁচার সুযোগ নাই। যা কিছুই চিন্তা করেন, প্রত্যেকটা চিন্তার মধ্যে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। নবী যেভাবে যে তরিকায় চলতে বলেছেন, যে তরিকায় চলেছেন, সেই তরিকার বাহিরে যদি আমি চলি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে পাকড়াও করবেন, আমাকে সতর্ক করবেন। কথা কোন ঠিক কিনা? নবীর তরিকায় চলতে হবে, নির্দেশ কার? আল্লাহর। সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য যা কিছু পছন্দ করেছেন সেটাকে তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূল, রাসূল যা পছন্দ করেছেন তাকেই তুমি গ্রহণ করো, সেটাই কি তুমি পছন্দ করো। রাসূল যা ভালোবেসেছেন সেটাকেই তুমি ভালোবাসো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল নিজের জীবনের জন্য যেটা নিষেধ মনে করেছেন, জাতির জন্য যেটা নিষেধ করেছেন, কোন প্রকার ফতোয়া ছাড়া সেটাকে নিষেধ মনে করতে হবে। এটার নাম হলো রাসূলের ভালোবাসা। এটার নাম কি? রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল, কুতুবে রব্বানি, সিলসিলায়ে কুতকুতানি, কত রকম লকব লাগাই আমরা। কথা কোন ঠিক কিনা? এত লকব লাগানোর তো কোনো দরকার নাই। রাসূলকে রাসূল হিসেবে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শানে যে শব্দগুলো ব্যবহার করেছেন, আপনাকে সেই শব্দগুলো ব্যবহার করতে হবে। সাহাবায়ে আজমাইন রাসূলের জন্য যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে লকবগুলো ব্যবহার করেছেন, আপনাকে আমাকে তার বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। রাসূলের লকব লাগাইতে লাগাইতে এত বেশি ভালোবাসা হয়ে যায় যে রাসূলকে ভালোবাসতে বাসতে আল্লাহর নামটাই ভুলে যায়। এমন মানুষ আছে কিনা? আশিকে নবী বানাইয়া বড় বড় চুল রেখে, বড় বড় মোছার দাড়ি রেখে আশিকে রাসূল সাজি, সাজি কিনা?
এরপরে দুনিয়াতে রাসূল মক্কা জীবনে যতগুলো কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, সমস্ত কাজগুলো আমার ভালো লাগে। কিন্তু মাদানী জীবনে হিজরতের পরে রাসূল যতগুলো কাজ করেছেন আমার কোনো কাজই পছন্দ হয় না, কারণ ওই কাজে গেলে আমার ফেঁসে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। এই সম্ভাবনা যেখানে আছে সেখানে আমি নাই। সুদীর্ঘ 16 বছর পর্যন্ত, 15 বছর, 16 বছর, 17 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে এমন অনেক আলেম ওলামা আশিক রাসূলকে আমরা দেখেছি যে কোরআনের হক কথাগুলো তারা কখনো কোনোদিন কোনোভাবেই বলে নাই। কথা সত্য না মিথ্যা? এমনকি অ্যাঙ্গেলেও মার দেয় নাই। সরাসরি মারতে না পারলেও আমরা কোরআনের হক আদায় করার জন্য মাঝে মাঝে অ্যাঙ্গেলে ছাড়ছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা এই অ্যাঙ্গেলেও মার দিতে পারে নাই, কোরআনের হক কথাগুলো বলার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। এই লোকজনগুলা চিন্তা করেছিল নতুন এমন একটা পথ আমাকে খুঁজে বের করতে হবে, যে পথ গ্রহণ করার কারণে আমাকে আর কেউ কোনোদিন কোনো খারাপ চিন্তা করতে পারবে না, আমাকে নিয়ে কেউ কোনোদিন কোনো সাদামূলক কাজ করার চিন্তা করতে পারবে না, আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য তারা চিন্তা করেছিল এখন সব কথা বলার প্রয়োজন নাই, সব কথা বলার দরকার নাই, কারণ সব কথা বলতে গেলে আমাকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ লাগতে পারে। নীতি নীতি নতুন পথ তৈরি করেছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়ার পথ কোনটি? বিশ্বনবীর সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আশারা মুবাশশিরাদের মধ্যে একজন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও রাসূলের সাহাবী শোনো, তাকওয়ার পথ হলো সেই পথ যে পথ অত্যন্ত বেশি কাঁটাযুক্ত, চতুর্দিক থেকে বড় বড় কাঁটার আঁচড় লাগার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু তোমাকে ওই পথে কাপড়গুলোকে এত আঁটুসুটু করে নিয়ে, গুটি সুটি করে নিয়ে, নুড়ি সুড়ি হয়ে ওই কাঁটাযুক্ত পথের মধ্য দিয়ে তোমাকে পার হয়ে যেতে হবে, কারণ ওই কাঁটার পরে, কাঁটা পার হয়ে যাওয়ার পরে তোমার কাঙ্ক্ষিত মঞ্জিল আল্লাহর জান্নাত। তুমি তো যদি এই পথটুকু পার হতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা নিজের কাপড়কে সংযত রেখে অক্ষত অবস্থায় এই কাঁটাযুক্ত পথের মধ্য দিয়ে পার হয়ে তার মঞ্জিলে পৌঁছতে পারবে, বুঝতে হবে এরাই হলো তাকওয়াবান। তাহলে এই কাজ করতে গেলে পেছন থেকে যদি ধাওয়া যায়, আর সেই রকম জায়গা যদি আমাকে যেতে হয়, সেই জায়গায় যাওয়ার পরিবর্তে আজকে আমাদের হুজুররা আমাদেরকে শিখাইছে, আমি কি পাগলা নাকি, যাওয়া লাগবে 9 মাইল। আমি যদি এই রাস্তা দিয়ে না যাই, ওই মোড়ে যদি ঘুরে মন্ডল পাড়ার মধ্যে দিয়ে যাই, তাও তো যাবার পারবো, না হলে আরে বাজার দিয়ে ঘুরে আসা পারবো, নতুন পাড়াতে ঘুরে আসে 9 মাইল যাওয়া পারবো, আমার কিসের টাকা পড়ছে রাস্তা মোড়বার যাবো? কথা কন ঠিক কিনা? বোঝা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজগুলো কারা করে? আমি আলেমদের কথা বলছি, আপনাদের নয়। যুগের আলেমরা যদি ঠিক হয়, তাহলে এই জাতি সঠিক পথের দিশা পাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই তো কোরআন পড়ি না, হুজুররা যা কয় সেই কথা শুনে আমরা ইসলাম মানি। এই জন্য ভুল তথ্য দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল হুজুরদের এই 16 বছরে যারা কুতকুতানি খেলা খেলেছে তাদের পরিষ্কার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বের করে দিলেন। সূরা নিসা 150-151 নম্বর আয়াত পারলে নোট করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ। তারা বলে, এসে আমরা কিছু গ্রহণ করি আর কিছু অংশ চাপ দিয়ে ঢেকে থুই। কুফর শব্দের অর্থ ঢেকে ফেলা। এই জন্য কুফার শব্দের আরো একটি অর্থ হলো কৃষক। কৃষকের আরবি শব্দ হলো কাফির।
কৃষকের আরবি শব্দ কি? কাফির। এখন আপনি যদি একজন কৃষককে দেখে বলেন এ ইয়া কাফির হা হুনা, ও কাফের, ও কৃষক তুমি এদিকে আসো, বলেন তো হুজুরের অবস্থা কি বানাবি? এটা বলে হুজুর কে রে, আমি কাফের না মুসলমান তো তোমার কাছে কেনা কথা কন ঠিক কিনা? আমি কাফের না মুসলমান তুই কোথা থেকে জানবো? আল্লাহ কি মানুষের কাফের বলতে বলছে? অথচ এই বোঝেনি যে কৃষকের নাম হলো কাফির। কেন কৃষকের নাম কাফির বলা হয়? কৃষক মাটির ভেতরে পবিত্র বীজ বুনে রাখে, সেই বীজগুলো পাখি যেন খাইতে না পারে এই জন্য মাটি দিয়ে কি করে তারা ঢেকে দেয়। আর ঢেকে যিনি দেয় তার নাম হলো কাফির, আর ঢেকে দেওয়ার নামই হলো কুফর। কুফর হলো ফেল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব, আর তার নাউন হলো কাফির, এস এ ফাইল। বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? আছে, সামনে আছে। বলছিলাম কৃষকরা ঢেকে দেয় সেই জন্য তাদেরকে কাফির বলা হয়। তেমনি ভাবে দুনিয়াতে কাফির বলতে আমরা তাদেরকে চিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আসার পরে, আল্লাহর জমিনে বিশ্ব নবী আসার পরে, আল্লাহর জমিনে নবীর আনিত বিধান আসার পরে, কোরআনের সম্পূর্ণ বাণীগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চোখের সামনে ফুটে ওঠার পরে যারা জেনে শুনে এই কোরআনের বাণীগুলোকে অস্বীকার করেছে, এই কোরআনের বাণীগুলোকে বাস্তবায়ন হওয়ার জন্য বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় তাদেরকেই বলা হয় কাফির। এবার বোঝা গেছে মনে হয়? বুঝে শুনে ঢেকে রাখে এই জন্য ওর নাম হলো কাফির। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পাওয়ার পরেও বুঝে শুনে যে কোরআনের কথাগুলো মানুষ কেউ না বলে ঢেকে রাখে, এই জন্য তাদেরকে বলা হয় কাফির। আর যে হুজুরগুলা এবার বলতেছে নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, এসব কিছু অংশ আমরা ঈমান আনবো, যে অংশের প্রতি কোরআনের যে কথাগুলোর প্রতি যে বিধানের প্রতি ঈমান আনলে পারে মানুষ আমাকে চুমু দেবে, মানুষ আমাকে হাদিয়া তোহফা দেবে, মানুষ আমাকে আদর করবে, বাড়িতে চেন্নি পোলাও খাওয়াবে, মিলাদ করার সুযোগ করে দেবে, অতএব সেই কথাগুলো বলে মানুষকে দুনিয়াতেই জান্নাতে পার করে দেব। এই আয়াতগুলোর চর্চা এতদিন খুব বেশি হয়েছে। আর নাকফুরু বিবাদ, এটা চিন্তা করেছিল আমি আমার কি ঠেকা বলছে, আমি এই দিক দিয়ে যে রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া আছে আমি সেই রাস্তা দিয়ে কেন 9 মাইল পৌঁছিব? কোনো দরকার নাই, আমি অ্যাঙ্গেলে যাব, আমি একটু চিন্তা করলেই ঘুরে যেতে পারি, আমার কি বুদ্ধি কম নাকি? তার মানে এই রাস্তাটাকে সে ঢেকে ফেললো। কি করলো? কথা বোঝা যাচ্ছে কিনা? বাবা তুমি ঢেকে ফেলার কারণে যে চিন্তাটা করেছিল, যে চিন্তা করে ঢেকে ফেলেছিল, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়ায়ুরিদুনা, তারা মনে মনে চায়, তারা যে ঢাকে তুলছে এটাও বোঝে কেন তুলছে, তারা এই জন্য তুবার চায় যে তারা মনে মনে চায়, ইউরিদুনা তারা চায়, আইয়াত্তাখিদু এমন একটা পথ গ্রহণ করতে, বাইনা যালিকা সাবিলা, ভালো এবং মন্দ, কঠিন পথ এবং সুন্দর পথ, তেলতেলা পথ এবং বন্ধুর পথ, দুইটা পথের মাঝখানে এমন একটা নতুন পথ তৈরি করবে যার কারণে কাফেররাও তাকে ভালোবাসবে, মুসলমানরাও তাকে ভালোবাসবে, ইমানদাররাও তাকে ভালোবাসবে, শয়তানরাও তাকে ভালোবাসবে, আবার মানুষের সামনে বলে বেড়াবে আমি তো সব মানুষের হুজুর। কথা কোন ঠিক কিনা? নতুন একটা তেলতেলা পথ তৈরি করতে চাই, এবং এই পথ এবং এই মতের উপরে 15 বছর যে হুজুরগুলা টিকেছিল, মানুষের চোখের সামনে থেকে অন্যায়ের পর্দা খুলে দিতে পারে নাই,
চোখের সামনে থেকে অন্যায়ের পর্দা খুলে দিতে পারে নাই, চিন্তাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 151 নম্বর আয়াতে তাদের পরিচয় জানায় দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই মানুষগুলাই হলো হক্কানি কাফের। কথা বোঝা যায়? আমি আমাকে কথা করছি, আপনাকে লয়। আমাদের কথা মানে আলেম ওলামাদের কথা বলছি, পাবলিকের কথা বলি নাই। সেই জন্য আপনারা মজায় আছেন, কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওই সকল আলেমরাই হলো হক্কানি কাফের। এবার আলেমদের অবস্থা যদি এই হয়, তাহলে তার মুসল্লিদের অবস্থা কি হবে মামা? একটাবার চিন্তা করে দেখেন তো। এতদিন হুজুরে কত সুন্দর করে ডেকে ডেকে আদর করে মহব্বত করে খাবার খাওয়াইছেন, কিন্তু হুজুরের নাম যদি আল্লাহর খাতায় ওই জায়গায় লেখা হয়, তাহলে ওই হুজুরের মহব্বত করার কারণে আপনার নামটা কোন জায়গায় যাবে? রসকস বিহীন আলোচনা, খারাপ লাগতেছে না তো? আমার ভাইরা, এই সকল কাফির মার্কা হুজুরদের জন্য আল্লাহ বলেন ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই সকল কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্মান্তিক সবচেয়ে কঠিন শাস্তি নতুন করে প্রস্তুত করে রাখতেছেন। নাউযুবিল্লাহ। কখন কি কোয়া লাগে সেলেও যদি এখনো শিকার লাগে তাহলে তো মুশকিল। আরে ভুল হোক শুধু কাকে মারেন না কে? মা সেটা ভিক্ষে দে, মা ফজরে বেটা ভিক্ষে গেত ছাই দেবো, লিখতে এসে ভাগটা দেবো, ভাগটা কথা পায় না, তাও দে মা, নাও বেশ। কি বুঝলেন? তাও দে মায় না, বেশ। কারণ কি? কারণ হলো তুই যে এতদিন খালি খেতে বসে আসছে তো ছাই দেবার কাছু, আমি যদি ছাই নিয়ে যাই কালকে তোর মনের মধ্যে হবে হাই রে, এত কষ্ট করে লোকটা প্রতিদিন আসে, তা কোন একটা আখ খেলে আমি ছাই দেব? এক মুখ তাও দিলে কি আনা হলো নি, আমার কতই ক্ষতি হলো নি, কম তো? হ্যাঁ, খুব কি ক্ষতি হলো নি? এই জন্য আগে বলা শেখেন, ভুল হোক শুদ্ধ হোক বলতে বলতে ঠিক হবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু বলাই যদি বাদ দেন তাহলে ভুলই কি হবে আর শুদ্ধ কি হবে? সবই কি আর গুনাহ কি? আরে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে তাদের যে সওয়াব, তারা পড়ে যে সওয়াব পায়। যারা কোরআন চিতে দিতে পারে, চিতে দিতে পড়ে বোঝেন, কুতে কুতে পড়ে, মানে একটু পারে একটু পারে না, আবার বানান করে আবার পড়ে, কষ্ট করে করে পড়ে, ভুল হোক শুদ্ধ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর জন্য এটা আবল সওয়াব। আল্লাহু আকবার। আর জোরে হলে ভালো হলো নাই? আবার ভাইরা যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় প্রত্যেক জায়গাতে কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা যদি না বুঝি তাহলে আল্লাহর কিসের ঠেকা? আল্লাহর ঠেকা আছে নাকি? না। এবার আসুন, আমরা বলছিলাম যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন নবী যা এনেছিল বা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, কোন প্রকার ফতোয়া ছাড়া সেটা মানতে হবে। মনে আছে কিনা? রাসূল যেটাকে নিষেধ করেছে তোমাদেরকে সেটাই নিষেধ করতে হবে, সেটাই ফতোয়া ছাড়াই গ্রহণ করা যাবে না। ঘুরে ফিরে প্যাঁচ মারে নতুন করে পেছানো ফতোয়া তৈরি করে আমার জায়েজ করার চিন্তা করি কিনা? চিন্তা করি কিনা? আমাদের নিজেদের কথা বলি, ভাই আমি কিন্তু আমাকে কথা বলছি, আপনাদের কথা নয়। এই জন্য আমি বিশ্বাস করি আমার উপর আপনারা রাগ করবেন না।
বাংলাদেশে এমন অনেক হুজুর, অনেক বক্তা আছি আমরা, যাদেরকে দাওয়াত দেবার গেলে আগে ডিমান্ড কষে। কি করে? এত যদি দিতে পারো, না হলে যাব না। আবার সেটা আজকেই বুকিং দেওয়া, না হলে ওই ডেটে কিন্তু চলে যাবি। আছে নাকি এরকম? এই কাজগুলোকে জায়েজ করার জন্য বিভিন্ন রকম ফতোয়া খুঁজে বার করে। কোন মুয়াজ্জিনকে আযান দেওয়ার জন্য বেতন দেওয়া লাগে কিনা? ইমামের নামাজ পড়ানোর জন্য নির্দিষ্ট বেতন দেওয়া লাগে কিনা? যদি তুমি বেতন না দাও, ইমাম 2-4 দিন নামাজ পড়তে পড়তে মাস যখন পার হয়ে যাবে, বেতন তখন পাবে না। তখন দেখবেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে নামাজ